আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে ভোটার সার্ভিস পোর্টাল বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে রেজিস্টার বা সাইন আপ করা যায়। তো সাইন আপ করার জন্য বা রেজিস্টার করার জন্য আপনি কি করবেন, যে কোনো একটা ব্রাউজার আপনার মোবাইল বা কম্পিউটারে ওপেন করে নেবেন। তারপরে ব্রাউজারটি ওপেন করে নিয়ে লিখবেন আপনি voters.eci.gov.in এই ওয়েবসাইটটির ওয়েব অ্যাড্রেসটি লিখে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং এই ওয়েব অ্যাড্রেসটি বসিয়ে এবার সার্চ করছি। সার্চ করা মাত্র এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবার এই ওয়েবসাইটটির ডান দিকে দেখেন দুটো বাটন রয়েছে, একটা হলো লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। এই সাইন আপ বাটনের মাধ্যমেই আপনি ভোটার সার্ভিস পোর্টাল বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবেন বা এই ওয়েবসাইটটাতে আপনি রেজিস্টার করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। যাই হোক, তাহলে আমি এই বাটনে ক্লিক করে নিচ্ছি, সাইন আপ বাটনে। সাইন আপ বাটনে ক্লিক করা মাত্র এই পপ আপটি ওপেন হয়ে গেল। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসাবেন, এখানে আপনার ইমেল আইডি বসাবেন, যদি থাকে তাহলে বসাবেন, নাহলে বসানোর দরকার নেই। তারপরে এই যে ক্যাপচাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে আপনি বসাবেন। আপনার ক্ষেত্রে যেটা ক্যাপচা আসবে অবশ্যই সেটা বসানোর পর আপনি কন্টিনিউ করবেন। আমি সমস্ত কিছু বসিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। সমস্ত কিছু বসিয়ে কন্টিনিউ করা মাত্র আবার এরকম একটি পপ আপ ওপেন হয়ে গেল। এখানে আপনাকে ফার্স্ট নাম বসাতে হবে, এখানে আপনাকে লাস্ট নাম বসাতে হবে। আপনি যদি ইচ্ছা করেন ফার্স্ট নামের ঘরেই আপনার টোটাল নামটা বসিয়ে দিতে পারেন। এবার আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে সেন্ড ওটিপি করছি। সেন্ড ওটিপি করা মাত্র এই উইন্ডোটি ওপেন হয়ে গেছে এবং আমার কাছে ওটিপিও চলে আসছে। আমি ওটিপিটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি ভেরিফাই করে নিচ্ছি। দেখেন ভেরিফাই করা মাত্র আমাকে এবার কিন্তু এই লগইনের অপশনটা দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমি লগ ইন করতে পারবো, মানে এখান থেকে লগ ইন করতে পারবো। সেটাও জাস্ট একটু খালি দেখিয়ে নিই। এই যে দেখেন, এবার কিন্তু এখানে আমি ক্লিক করলাম লগ ইন বাটনে। তাহলে এখানে এবার যে মোবাইলটা আমি রেজিস্টার করলাম সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবো, ক্যাপচা বসাবো, তাহলে কিন্তু আমি লগ ইন করতে পারবো। সেটাও করে দেখাই দিচ্ছি। ওটিপিটা আমি বসিয়ে দিলাম, আমি হাইড করে রেখেছি, যে ওটিপি বা মোবাইল নাম্বার শেয়ার করা উচিত নয়, তার জন্য আমি হাইড করে রেখেছি। এবার ভেরিফাই এবং লগ ইন করে নিচ্ছি। দেখেন আমি লগ ইন করে নিলাম। এবার আগে যে দুটো বাটন ছিল, একটা হচ্ছে লগ ইন আর একটা সাইন আপ বাটন, এখন কিন্তু আর নেই। এখন কি দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার নিজের নাম দেখাবে। আপনি যখন লগ ইন করে নেবেন এখানে আমার নাম শো হচ্ছে। আমি নামটা হাইড করে রেখেছি। তো এইভাবে আপনি সাইন আপ বা রেজিস্টার করে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।